আগস্ট 1997 তার প্রথম যাত্রা শুরু হয়। ফলে 24 বছর অতিক্রম করতে চলেছে এবং 25 বছরে আমরা পদার্পণ করতে যাচ্ছি। এই স্কুলে যদি আমরা দেখি, প্রতিটি এক্সাম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে খুবই ভালো ফল হয়েছে এবং অনেক ছেলে মেয়ে এখন উচ্চতম পদে বা উচ্চতম রিসার্চ গ্রুপে কাজ করছে। স্কুলটি যেহেতু একটি আমাদের এই এরিয়ার মধ্যে স্কুলটির একটি ভালো নাম ডাকি আছে বলা যায়, এবং তার জন্য অবশ্যই কৃতিত্ব দিতে হবে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। তাদের কঠোর পরিশ্রম এবং তাদের চেষ্টায় ছেলে মেয়েদের অনুপ্রেরণা দিয়ে এই সুন্দর ফল করতে সাহায্য করছে। অবশ্যই স্কুলের ছেলে মেয়েদের গার্জেনদের ধন্যবাদ দিতে হয়, কারণ শুধু স্কুলের শিক্ষক শিক্ষিকাই নয়, গার্জেনদের একটা ভূমিকা থাকে ছেলে মেয়েদের ভালো ফল হয়। যেহেতু স্কুলটি 24 থেকে 25 বছর পা দিতে চলেছে, সে জায়গায় আমার দুটি জিনিস বলার আছে। যে স্কুলের আমার তো মনে হয় ইমিডিয়েট একটা ডেভেলপমেন্ট দরকার। সেই ডেভেলপমেন্টের জন্য আমি এইটুকু বলছি যে ইমিডিয়েট বাউন্ডারি ওয়ালটা আমরা উইথিন 1 উইক আমরা পেন্টিং স্টার্ট করব, এবং স্কুলের মেন বিল্ডিং তার যে ডেভেলপমেন্ট সেটা আমরা বৃহৎভাবে ভাবছি এবং আশা করি হয়তো নেক্সট ইয়ারের মধ্যে সেটা কমপ্লিট করতে পারব। সাথে সাথে এই 25th ইয়ার এটা যাতে সুন্দরভাবে উদযাপন করা যায়, অলরেডি সেই জন্য আমরা কমিটি বানিয়েছি। আমরা আশা করি কমিটি সুন্দর একটা প্রপোজাল প্লেস করবে, এবং সেখানে আমি চাইব সমস্ত স্কুলের টিচার, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবক সবাই যোগদান করবে, এবং আমাদের টপ ম্যানেজমেন্টকেও আমাদের রিকোয়েস্ট থাকবে এতে পার্টিসিপেট করা। এই কোভিড সিনারিওর মধ্যে থেকে আমাদের হয়তো কিছু প্রতিকূলতা আসছে, সেখান থেকে আমরা বেরিয়ে আসবই। স্কুল আর ভবিষ্যতে ভালো ফল করুক, ভালো ডেভেলপমেন্ট হোক, টোটাল ডিস্ট্রিক্ট নয়, যে আমার স্টেটের মধ্যেও একটা একদম প্রথম সারিতে উঠে আসুক স্কুলটি, এই আমার কামনা। বিদ্যালয় প্রাঙ্গণে
আমরা ডিরেক্টর ওয়াইএনএম সম্মাননীয় শ্রী সুভাষিস ঘোষ মহাশয়কে স্বাগত জানাই। একই সঙ্গে স্বাগত জানাই সাধারণ ব্যবস্থাপক সম্মাননীয় শ্রী অলোক কুমার মাইতিকে। আমরা জাতীয় শিক্ষক সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যে দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানের সূচনা করব। মাল্যদান করছেন সাধারণ ব্যবস্থাপক সম্মাননীয় শ্রী অলোক কুমার মাইতি। আমি অন্যান্যদের আহ্বান জানাবো ডক্টর সর্বকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের জন্য। পুষ্পার্ঘ অর্পণ করলেন সম্মাননীয় ডিরেক্টর ওয়াইএনএম শ্রী সুভাষিস ঘোষ। পুষ্পার্ঘ অর্পণ করছেন বিদ্যালয় পরিচালন সমিতির সম্পাদক শ্রী সৌরভ ভট্টাচার্য। আছেন সম্মাননীয় শ্রী বিশ্বরঞ্জন সরকার, ডিজিএফআইসি। পুষ্পার্ঘ অর্পণ করছেন দীপঙ্কর দাশগুপ্ত। আমরা অন্যান্যদের সবাইকে এবারে বিদ্যালয়ের মধ্যে প্রবেশ করার আহ্বান জানাবো। পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন প্রতিকৃতি আমাদের বিদ্যালয়ে যে নামে নামাঙ্কিত, সেই প্রতিকৃতিতে মাল্যদান করছেন সম্মাননীয় ডিরেক্টর ওয়াইএনএম শ্রী সুভাষিস ঘোষ মহাশয়। আমাদের সমস্ত অতিথিদের আমরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাই। আমরা গর্বিত আজকের এরকম একটি দিনে, যখন আমরা বিদ্যালয়ের 25 বছর রজত জয়ন্তী, এই রজত জয়ন্তী উৎসবের শিক্ষণে আমরা আমাদের মধ্যে পেয়েছি ডিরেক্টর ওয়াইএনএম সম্মাননীয় শ্রী সুভাষিস ঘোষ মহাশয়কে। উপস্থিত আছেন আমাদের পরিচালন সমিতির সভাপতি ডক্টর সার্টিফিকেটের সাধারণ ব্যবস্থাপক সম্মাননীয় শ্রী অলোক কুমার মাইতি। উপস্থিত আছেন অন্যান্য আধিকারিকেরা সম্মানীয় শ্রী বিশ্বরঞ্জন সরকার, দীপঙ্কর দাশগুপ্ত এবং সৌরভ ভট্টাচার্য। আমরা আমাদের মধ্যে অতিথিদের বরণ করে নেব। প্রথমেই ডিরেক্টর ওয়াইএনএম আমাদের বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি এবং প্রফেশনাল সাবডিভিশন কেন্দ্রের সাধারণ ব্যবস্থাপক শ্রী অলোক কুমার মাইতিকে আমাদের মধ্যে বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের সাব কাউন্সিলের সম্পাদক শ্রী জন। বিদ্যালয়ের বরিষ্ঠ শিক্ষক স্বপন কুমার মাইতিকে আহ্বান জানাবো। ডিজিএফআইসি শ্রী বিশ্বরঞ্জন সরকারকে আমাদের মধ্যে বরণ করে দেওয়ার জন্য।
বিদ্যালয়ের অন্যতম পরিচিত শিক্ষক শ্রী সঞ্জয় তালুকদারকে আহ্বান জানাবো শ্রী দীপঙ্কর দাসগুপ্তকে আমাদের মধ্যে বরণ করে নেওয়ার জন্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি প্রধান থাকবেন, আপনারাও আমরা আমাদের মধ্যে বরণ করে নেব। তাকে বরণ করে নেবেন আমাদের সহশিক্ষিকা শ্রীমতী ময়না খাতুন। সবাইকে আপনার অনুরোধ জানাই। এরপর আজকে এই দিকে সামনে রেখে বিদ্যালয়ের আগমন সমস্ত বিষয়টিকে নিয়ে আমাদের স্বাগত ভাষণ রাখছেন বিদ্যালয়ের এবং আমরা ধন্যবাদ করতে জানাই তিনি দায়িত্বটার মাঝে আমাদের এখানে আসতে পেরেছেন। এটা হচ্ছে আমাদের কর্মচারী বর্ষ আনুষ্ঠানিকভাবে আপনাকে যে আমরা বর্ষব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করব। আমরা দীর্ঘদিন প্রতিষ্ঠায় ছিলাম, আজকে আমরা যেমন আনন্দিত তেমনই বিদ্ধ। একটু ভালো লাগছে যে বাচ্চাদের আমরা নিয়ে আসতে পারিনি। আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই একটা পরিবারের অভিভাবকের মতোই আমরা সমস্তটাই দেখভাল করে আমরা নিশ্চিত যাতে পাঠদান করতে পারি সেই দিক থেকে আমাদের যাতে মাধ্যমিক চিন্তা ভাবনাগুলো করতে হবে সেই দিকে সদা সচেতন থাকে। আমরা তো অনেক সময় বলি ইঞ্জিনিয়ার তার চেয়ে বেশি শিক্ষক। তো যাই হোক, প্রথমে আমি আমাদের মাধ্যমিকের সঙ্গে একবার পরিচয় করেছি। আমাদের এখানে আছে ফিজিক্স পড়া, কৌশিকরা ফিজিক্স পড়া, ধীরের ময়না আমাদের বিদ্যালয়ের প্রথম দিকে আছে, ধীরের ময়না ইঞ্জিনিয়ার পড়া, আমাদের স্বপন বাবু কেমিস্ট্রি পড়া, সঞ্জয় অঙ্ক পড়া, সুভাষিস অঙ্ক পড়া, শুভচাষী ভূগোল পড়া, আমাদের দীপিকা বিবেচন পড়া, অর্ণব ইংরেজি পড়া, সুতপা বায়োলজি পড়া, অমৃতা ইংরেজি পড়া, ময়না জিওগ্রাফি পড়া, সুমনা কেমিস্ট্রি পড়া, তপস্বী বায়োলজি পড়া, ক্যামেরায় আছে আতাউল বাংলা পড়া, কার্তিক অঙ্ক পড়া, মধুবাবু আমাদের লাইব্রেরিয়ান, আর পেছনে সুজল আমাদের সংস্কৃত পড়া, আমাদের শুভচাষী এডুকেশন পড়া, এডুকেশন পড়া। তো প্রথমেই আমি এবারে আমাদের মাধ্যমিক যোগদানের জন্য স্যারকে অনুষ্ঠান তার শুভ সূচনায় প্রদীপ প্রজ্বলিত হবে। মাঙ্গলিক দিক জেনে আমরা আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করব। এই শুভ সূচনা করবেন ডিরেক্টর ওয়ান সম্মাননীয় অন্য যারা আছেন তাদেরকে অনুরোধ করব। এরপরে রজত জয়ন্তী বর্ষকে সামনে রেখে আমরা একটি লোগো ডিজাইন করেছি আমাদের বিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষ লোগো, অর্থাৎ বর্ষব্যাপী যে অনুষ্ঠান সূচি আমরা পালন করব তার একটি লোগো আমাদের সমস্ত কর্মসূচিতে কর্মকাণ্ডে এই লোগোটি ব্যবহৃত হবে। আমরা অনুরোধ জানাবো সম্মাননীয় শ্রী সুভাষিস ঘোষকে এই লোগোটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার জন্য। বিদ্যালয় অনুষ্ঠান বর্ষের লোগো উদ্বোধিত হল
একই সঙ্গে মাননীয় গীত পরিচালনের সঙ্গে সঙ্গে আমরা ললিত গান্ধী বর্ষের অনুষ্ঠানের শুভ সূচনা করালাম। আর সমাজী অতিথি বর্গকে আবারও আসন গ্রহণের অনুরোধ জানাবো। যখন আমরা স্টার্ট করবো তখনই আমি হেড স্যারকে বলেছিলাম যে আসার প্রোগ্রাম আছে। তখন ইনিশিয়ালি যেহেতু আমাদের 4 নম্বর ওভারলোডের সময় আসার প্রোগ্রাম ছিল, তখন আমরা মঞ্চ তৈরি করেছিলাম, ওখানে ছাত্রদের নিয়ে দিতে হবে এরকম একটা প্রোগ্রাম ছিল। তারপর পরবর্তীকালে যেহেতু বিয়ে হলো তখন স্যারের প্রোগ্রামে আমাদের এখানে করতে হয়েছে। তো আমাদের স্কুল আমাদের স্কুলের যে ছেলেমেয়েদের রেজাল্টের যেগুলো আমরা দেখি আমরা ভালো পজিশনে আছে, কিন্তু স্কুলে আমার যেটা মনে হয়েছে অনেক কিছু আমাদের জিনিস দরকার আছে। স্যার যেমন আমাদের আপনারা জানেন না হয়তো আমাদের হসপিটালে আগে একটু ভিজিটে এসেছিলেন, উনি বলেছিলেন যে ওয়াশরুমগুলো ল্যাপটপ কোয়ালিটি হওয়া উচিত। আমি সেই কথাই স্কুলের হেডমাস্টারকে বলেছিলাম যে আমাদের কিন্তু সমস্ত কিছু অনুমোদন একটা জিনিস দেখুন, আমি এটা তখন থেকেই বলে আসছি যে স্কুলটা পিডিসিএল স্কুল, পিডিসিএল সমস্ত কিছু তার ব্যয় গ্রহণ করে। তাহলে আমি ডেভেলপমেন্ট ফি টাকাটা ব্যাংকে রাখতে রেখে শুধু ব্যাংক ব্যালেন্স বাড়াবো কেন? আমার যে ছেলেমেয়েরা যারা এই ডেভেলপমেন্ট দিয়েছে তারা কিছুটা সুযোগটা পাওয়া বা সেটাকে এইটা আমি বলেছিলাম, সেই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে আউটগোয়িং যে স্টুডেন্ট ক্লাস 10 এবং ক্লাস 12 তাদের ক্লাসরুমের যে বেঞ্চ বলুন সমস্ত বেঞ্চ পাঠাবো, তাদের টাইলস পাঠাবো, এরকম আমরা একটা চিন্তা ভাবনা করেছি। আলটিমেট আমরা একটা ডিসিশন নিয়ে ফেলেছি যে বৃহৎ আকারে আমরা স্কুলটা উন্নতি সাধন করবো। সেটা হয়তো কিছুটা আমাদের ক্যাটেক্স থেকে আসবে আর কিছুটা আমরা ডেভেলপমেন্ট ফি থেকে এবং স্কুল বা আমাদের পিসিএল ফান্ড থেকে প্রোভাইড করবো, কিন্তু সেটা আমাদের হয়তো এখনো মানে স্টার্ট করতে কাজটা স্টার্ট হতে এখন মাসটা লাগবে। তবে আমি বলবো স্কুলের সাথে সাথে স্কুলের আপনাদের যে কোনো উদ্যোগে অ্যাজ এ ম্যানেজমেন্ট অফিসার ম্যানেজমেন্ট হিসাবে আমরা পাশে আছি। এবং আমি শুধু বলবো আপনারা ছেলেমেয়েদের মধ্যে পড়াশোনার সাথে সাথে মানবিকতা বা সমস্ত কিছু যে এগুলো ইম্পার্ট করুন। আর 25 বছর উদযাপনটা আমরা যেন 60 বছর ধরে ঠিকঠাক করে পালন করি, আপনারাও সেখানে অংশগ্রহণ করবেন, আপনারাও পিওরলি আপনাদের মতো ইয়ে থেকেই আসবে, সেখানে আমরা 60 বছর প্রোগ্রামটা করবো এগুলো এখন বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে বা বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান নির্মাণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের সাহায্য বা বিভিন্ন আমরা সর্বদাই পেয়ে এসেছি। আর এই জন্য আপনার প্রোগ্রাম করালে এই বিশ্বাস আমাদের আছে। যারা অনুপ্রেরণার উপস্থিতি আজকের দিন থেকে গৌরবান্বিত করেছে আমাদের ডিরেক্টর পয়েন্টের মাননীয় শ্রী সুভাষিস মহাশয়, আমি বাকি বক্তব্য রাখার জন্য normally I am not missing such type of events. Even আমাদের সরকারি যেখানে আমাদের স্কুল ছিল সেখানে আমাদের স্কুল রিয়েলি যখন স্ট্যাবলিশ হয়েছিল চেয়ারম্যান সাহেব খুব ভিডিও কনফারেন্সিং ইনঅগ্রেট করেছিল। আমি কিন্তু এই প্রফেসর থেকেই গিয়ে ট্রাভেল করে গিয়ে ফিজিক্যালি I was there to inaugurate that and with আমরা স্কুল থেকে টিচার্স
the new teachers are most respected in the society. আমি ছিলাম বলি চাকরি বছর আমি যেখানে ছিলাম স্কুল আমার একটা ভীষণ সেন্সিটিভ জায়গা বিকজ আমাদের বাচ্চা স্কুল থেকে উঠে আসে whatever we are today is because of I consider parents of parents আসেই পারে but our main teachers আমি নিজে কলকাতা সেন্ট লরেন্স হাই স্কুল থেকে পাস করেছি ওই মিশনারি স্কুল এরিয়ামের ফাদার স্টিল টিচারদের সঙ্গে এখনও আমাদের কন্ট্যাক্ট আছে অ্যান্ড আই থিঙ্ক এবং আমি আবারও বলবো you are most respected in the society কারণ বাচ্চাদের ভবিষ্যৎ ছোট থেকে তাদেরকে বড় হয়ে এস্টাবলিশ করে দেওয়ার পরে যে স্যাটিসফ্যাকশন আপনাদের হবে এবং আমি এখনও বলতে পারি ফিজিক্স আমার ফিজিক্সের স্যার যে রিজন বাঙালি উনি এখন যে একটা সুবাসিক ডাক্তার জেলা ডাক্তার রিকগনিশন দিয়ে অ্যান্ড সেই জায়গায় আমরা স্যারকে রেসপেক্ট স্কুলের রেসপন্সিবিলিটি আপনারা বাচ্চা কাচ্চা একটা নয় বাড়িতে তো আমরা মনে করি একটা ছেলে আপনারা তো একটা ক্লাসের হিসাব করা আপনার 30-40 টাকা তাদেরকে বড় করা ডিসিপ্লিন নিয়ে আসা অ্যান্ড trying to establish them as a responsible citizen of the society. And those budding students on the school. আমার এখনো মনে আছে এখানে যে 2019 সালে কিন্তু আমি এখানে বেঙ্গল থেকে অ্যাওয়ার্ড পেয়েছি স্কুলের ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্কিংয়ে যারা প্রাইজ পেয়েছি সেই প্রাইজে আমি এসেছি আমাদের স্কুল নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে you are doing great job, I will say. My request to all of you will be continuing this great job. And ultimately, যেমন আপনারা নিজের বাড়িতে নিজের বাচ্চা এইভাবে স্কুলের চিলড্রেনকে করেছি একটা বিরাট কাজ we are there, we will be there to support you in whatever way, infrastructure way, providing স্কুল এখন একটা টাইম চলছে যে টাইমটা ডেফিনেটলি ইজ এ ডিফিকাল্ট টাইম বাট তার মধ্যে সব কিছু ম্যানেজ করতে হচ্ছে অ্যান্ড হোপফুলি যেমন শোনা যাচ্ছে পার্লামেন্টের একটা কথা একটা মাসে হয়তো আমাদের অক্টোবর মাসে স্কুল খুলে যাবে স্কুলে যায় দেন programs will be running for a year. সেখানে হয়তো আপনারা যেমন বললেন বাচ্চাদের ক্লাসের মধ্যে তার প্রোগ্রাম just the beginning. And I am hopeful that we will be able to start our school career day in the next calendar year. হয়তো পুজোর পরেই আমাদের 9, 10, 11, 12 বাচ্চাদের ক্ষেত্রে তো আগে বড়দের উৎসবের মধ্যে আপনি ওরা শুরু থেকে আছেন শুরু থেকেই আছে আপনাদেরকে আমার আফটার থ্যাংকস that you are continuing the school and doing the school in this beautiful way. বাকি সব টিচারদের ম্যাডামদের এবং স্টাফ আমার আন্তরিক ধন্যবাদ আমরা আপনাদের সাথে আছি আমাদের ছেলে মেয়েদের আরও আন্তরিক জায়গা এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকে অ্যান্ড hopefully we will again come back to normal schooling and senior teachers কারণ আস্তে আস্তে ধীরে ধীরে অনেক জায়গায় স্কুল খুলছে সেখানেও হয়তো let's hope for the best. With this, once again my heartfelt thanks to one and all here.
যারা নেই তাদেরকেও আমার ধন্যবাদ। Carry on the good job. Yeah. Thank you. পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলেছি, আমাদের বিদ্যালয়ে যেখানে ছাত্রছাত্রীরা সবসময় বিদ্যালয়কে মুখরিত করে রাখে সেই জায়গাটা তো নেই। স্বভাবতই আমরা জানি না সেই জায়গাটি থেকে আমরা কবে মুক্তি পাবো, এবং আমরা খুব চাইছি যে আমাদের ছেলেমেয়েরা আমাদের কাছে আসুক। ভবিষ্যতে নিশ্চয়ই আমরা সেই রকম একটি পরিবেশে আবারও এভাবে কিছু বর্ষ উদযাপনের কোনো অনুষ্ঠান করে আমরা এগিয়ে যেতে পারি। বিদ্যালয় পরিচালনা সমিতির সম্পাদক সম্মানীয় শ্রী সৌরভ ভট্টাচার্য উপস্থিত আছেন। আমি সৌরভকে কি বলার জন্য মাননীয় ডাইরেক্টর সাহেব, শিশু শিক্ষক মহোদয়, আমাদের মাননীয় ডিএম সাহেব, অরূপ মহাশয়, মঞ্চে উপবিষ্ট অন্যান্য অধিকারীবৃন্দ, আমাদের আগ্রহ মাননীয় প্রধান শিক্ষক, সামনে উপস্থিত শিক্ষক শিক্ষিকারা এবং শিক্ষক কর্মকর্তারা যারা রয়েছেন, আমাদের এই স্কুলের যে রজতজয়ন্তী যে বর্ষ, সেটা বলতে 21শে আগস্ট থেকে স্টার্ট হয়েছে, 22শে আগস্ট থেকে। তো এরকম একটা করোনা পরিস্থিতির মধ্যে এই অনুষ্ঠান আমরা কী করে করবো সে নিয়ে আমাদের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল। কারণ স্কুলের ছাত্ররা আসছে না এবং অনলাইন ক্লাস করছে, শিক্ষকরাও বাড়ি থেকেই ক্লাস শুনছে, রূপায়িত করা আমাদের কাছে একটা চ্যালেঞ্জের মতো ছিল। তো সেই জায়গা থেকে তবুও আলোচনা করে পরিচালনা সমিতি ঠিক করে যে না, রজতজয়ন্তী বর্ষ এটা আমরা যতটা সুন্দর চেষ্টা করবো যথাযথভাবে উদযাপন করা, এবং সেই চিন্তাভাবনা থেকেই আমরা একটা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আমরা বলেছিলাম, এবং আমরা চাচ্ছিলাম যে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের এরকম থেকে ডাইরেক্টরের উপস্থিতিতে আমরা এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত করব। তারপর থেকে আমরা পাইনি, আমরা অপেক্ষা করছিলাম আমাদের ডাইরেক্টর সবাই আসছে না, আমাদের মেম্বার কথা দিয়ে এই আজকে ওনার আসার ফলে আজকে আমরা এই রজতজয়ন্তী বর্ষের অনুষ্ঠান সেটাকে শুভ সূচনা করতে পারলাম। বিদ্যালয় পরিচালনা সমিতির সম্পাদক ভালো লাগছে। আমাদের এই ২৫ বছরের যে অনুষ্ঠান আমাদের আগামী ১ বছর ধরেই আমরা পালন করব। এত বছরের পরিক্রমা এবং এছাড়া বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকতে মাথায় রেখেছি সেটা আবার রূপায়িত হবে, এবং সর্বোপরি যেটা পরিকল্পনা আছে সেটা সুন্দরভাবে শেষ হবে। এটা যথেষ্ট ব্যাপ্তি রয়েছে, যথেষ্ট আনন্দের সঙ্গে করার ইচ্ছা আছে, এবং এই সময় যদি আমাদের খোলা পারমিশন হয়ে যায় সরকারের তরফ থেকে, তাদের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে সেই পরীক্ষাটা করা যাবে, বিশেষ করে সেটা আরও বাড়বে এবং ছাত্রছাত্রীদের উপস্থিতিতে যে গৌরব হয় স্কুলে তার মধ্যে দিয়ে অনুষ্ঠানটা হবে, সেটা আরও গৌরব হবে, আনন্দদায়ক হবে। আমি আশা রাখছি যে আগামী দিনে আমাদের যে পরিকল্পনা সকলে সহযোগিতায় বাস্তবায়িত হবে, এবং আমাদের যারা আমাদের সরকারি দপ্তরে এবং যারা ন্যায্যতা লিখতে সহযোগিতা রয়েছে সহযোগিতায় আমরা সহযোগিতা পাবো, যাতে আমরা এই স্কুলে রজতজয়ন্তী বর্ষে যথাযথ স্কুলকে সম্মান দেওয়া, স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সম্মান দেওয়া এবং সম্মান দিয়ে এই রজতজয়ন্তী বর্ষ যথাযথভাবে উদযাপন করতে পারে।
এরপরে আমরা একটু গাছ লাগানোর দিকে যাব। আপনারা সম্মানীয় অতিথিরা উপস্থিত আছেন। আপনাদের দ্বারা প্রকৃত বৃক্ষ আগামী দিনে বিদ্যালয়কে ছায়া দেবে, সেই আশা নিয়ে আমরা গাছ লাগানোর ছোট্ট অনুষ্ঠান নিয়েছি। এটা আমরা কাটিং করেছি নিজেরা। আচ্ছা নিজেরাই করেছি, এখন এতে রাখা আছে। ও যখন তখন নিয়ে নেবে। হ্যাঁ, এটা স্যার আমাদের স্টাফ। হ্যাঁ, এগুলো অডিয়েন্সকে দেওয়া হয়েছে, এগুলো চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ করতে হবে বাচ্চা। হ্যাঁ স্যার, আগেই বলে দিয়েছে, তবুও আমি বলবো যে ইট শুড বি ইউনিফর্ম। না না, একটা আমরা একদম বন্ধুদেরকে ডেকে এই চেয়ারগুলো টেবিল করেছি, টেবিল চেয়ার। এবার ইট ইজ, আমি এইটুকু টাইমের মধ্যে 6 রকমের চেয়ার দেখেছি। না না, আমি That should not be. অনেক কিছু এটা আমাদের ইলেকট্রিক স্টোর, মানে গভর্নমেন্টের বই খাতা যেগুলো হয়। বলেছে তো আমরা চিন্তা ভাবনা করেছি এই যে ভোটটা ছেলেমেয়েদের ভোটটা যখন দুজন করে বসবে এইভাবে আপাতত ক্লাস 10 to 12 মানে আউট গোয়িং যাবে দিয়ে শুরু করবো আস্তে আস্তে মানুষ ওই দিকটা খোলা। এগুলো তো এমনি ভয়ঙ্কর ব্যাটার্ন না না, আমরা পাই আর কি, সেটা থেকে দিয়েছি। এক্সটার্নালি যা গভর্নমেন্ট পাওয়া যায় সেটা আমরা নিয়ে নিই। দিয়েছি। আর একটা 2 লাখ টাকার পশ্চিমবঙ্গ উন্নয়ন পর্ষদ থেকে একটা গ্র্যান্ট দেয়। না, সেটা না না, আমি দেখেছি স্যার, আমি বলেছি স্টিল এসে দিচ্ছি। এখান থেকে সব করতে হবে, এইগুলো চলে যাবে। সিভিল কেউ আছে? এটা নিরাপদ। নীলাঞ্জন আছে? কি ভাই নীলাঞ্জন? তোমার তো মনে হয় ছেলে মেয়ে এখানে পড়ে না, তাই তো? একটা কাজ হবে। কতদিন ধরে তোমাদের এই কাজ লাগাতে কতদিন ধরে? ও আচ্ছা, ওটাই আমি বলছি। আর এমনিতে পুরোনো সিলেবাসের বেশ কিছু বই ছিল, এখন সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, সেগুলো আমরা আবার এবার শর্টিং করেছি, যে ওখান থেকে আবার নতুন লাইব্রেরি বই যেহেতু কেনা হবে, সেই কারণে একটু সাবজেক্ট টিচার নিয়ে শর্টিং করেছি, এগুলো আবার স্টোরে রাখছি। এটা কাজ করছে, এখানে প্লাস্টিক প্যান্ট ছিল, সেগুলো চেঞ্জ করে দিয়েছে, ওরাই দিয়েছে এগুলো সমস্ত। তো এখন সিভিল থেকে কাজটা করছে। এই রুমটা খুলে দিয়ে তো একবার লাইব্রেরিটা। এদিক কম্পিউটারটা স্টুডেন্ট লাইব্রেরি। হ্যাঁ
কোর্স করিয়ে নিয়েছে। হ্যাঁ ওই পড়ার জন্য এর আগে মনে হয় একটা